গুড মর্নিং ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল ম্যাথ এসআর। আজকে আমরা স্লো ম্যাথ সিরিজে পার্ট 8 করব, ফ্যাক্টরাইজেশন ক্লাস 9 এর। আমরা প্রথম অঙ্কে চলে যাচ্ছি, অঙ্কগুলো লেখা রয়েছে এখানে। আমি ফার্স্ট অঙ্কে চলে যাচ্ছি। ফার্স্ট অঙ্কটা রয়েছে a প্লাস বি হোল কিউব মাইনাস এ মাইনাস বি। এটাকে রিজলভ ইন্টু ফ্যাক্টরস মানে ফ্যাক্টরাইজেশন করতে হবে, উৎপাদকের বিশ্লেষণ। আমি অঙ্কটাকে টুকি a প্লাস বি হোল কিউব মাইনাস এ মাইনাস বি। অঙ্কটা এটা রয়েছে। ফার্স্ট অফ অল আমাকে দেখতে হবে কোনো কমন টমন যাচ্ছে কিনা। আমি নেক্সট স্টেপটা আরেকটু অন্যরকম আছে, এটা ব্র্যাকেটে পুড়ে নেওয়া জাস্ট। এ প্লাস বি হোল কিউব মাইনাস এ প্লাস বি, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গিয়ে ব্র্যাকেটে এ প্লাস বি হয়ে গেল। আমি এখান থেকেই এ প্লাস বি কে কমন নিয়ে নিতে পারি, কিন্তু সেটা না করে অঙ্কটাকে আমি আরেকটু ছোট করে নিচ্ছি। অঙ্কটাকে ছোট করে নিচ্ছি কি করে না, এ প্লাস বি ইজ ইকুয়াল টু এক্স করে। এখানে লিখতে হবে এই পরের লাইনে এ প্লাস বি ইজ ইকুয়াল টু এক্স ধরে পাই বলে এটাকে x এ সাজিয়ে নিতে হবে। x কিউব মাইনাস x, এটা x মানে x কিউব মাইনাস x হয়ে গেল। এটা লেখাও হয়ে গেল। এখান থেকে আমি কমনটা নিই, আমি এখানেই কমন নিয়ে নিতে পারতাম, অঙ্কটা শেষ করে দিতে পারতাম ওখানে। আমি x ধরে অঙ্কটাকে ছোট করে এবার কমনটা নিচ্ছি। এখানে আমি x কমন নেব, কমন নিয়ে আমার হবে x স্কয়ার মাইনাস 1। x যদি চলে যায় এখানে x স্কয়ার পড়ে থাকবে, আর এখান থেকে x টা চলে গেলে 1 পড়ে থাকবে। এবার আমি কোন থিওরিতে পেলাম, a স্কয়ার মাইনাস b স্কয়ার সমান x, একটা লাইন লিখে নিই, x স্কয়ার মাইনাস 1 স্কয়ার। a স্কয়ার মাইনাস b স্কয়ারে সাজিয়ে নিলাম, যার x টা হচ্ছে a, 1 টা হচ্ছে b, সমান x ইনটু x প্লাস 1, কারণ a স্কয়ার মাইনাস b স্কয়ার ইজ ইকুয়াল টু a প্লাস b a মাইনাস b। সুতরাং x প্লাস 1 ইনটু x মাইনাস 1। অনেক ছাত্র কি করে ফেলে, এখানেই উত্তরটা ভুল করে লিখে দিয়ে চলে আসে, কিন্তু তা হবে না। x এর মানটা বসিয়ে তারপর উত্তর করতে হবে, এটা অনেকে ভুল করে ফেলে। সুতরাং এবার x এর মান বসিয়ে পাই x সমান কত, a প্লাস b। তাহলে এখানে আমি a প্লাস b লিখছি, a প্লাস b ইনটু x প্লাস 1 মানে কি, মানে a প্লাস b প্লাস 1, তারপর x মাইনাস 1, x এর জায়গায় খালি a প্লাস b বসিয়ে দিই, মাইনাস 1 যেমন আছে রেখে দিই। খালি ব্র্যাকেটে লিখে দিতে হবে x এর মান বসিয়ে পাই। তাহলে এইটাই হয়ে গেল আমাদের অ্যানসার। অ্যানসার কত হলো, a প্লাস b ইনটু a প্লাস b প্লাস 1 ইনটু a প্লাস b মাইনাস 1। তাহলে প্রথম অঙ্কটা হয়ে গেল। ঠিক আছে, আমি নেক্সট অঙ্কে চলে যাচ্ছি, অঙ্ক নাম্বার 2। অঙ্ক নাম্বার 2 তে আমাদের কি আছে একটু দেখে নিই। অঙ্ক নাম্বার 2 তে আছে x স্কয়ার মাইনাস 2xy প্লাস y স্কয়ার মাইনাস a স্কয়ার মাইনাস 2ab মাইনাস b স্কয়ার। এটা রয়েছে, এটাও আগের অঙ্কটার মতো আগে ব্র্যাকেটে পড়ে নিই, এই তিনটে ব্র্যাকেটে পড়ে নিই। প্রথমে সমান x স্কয়ার মাইনাস 2xy প্লাস y স্কয়ার, ব্র্যাকেটে পড়লাম। এইটা ব্র্যাকেটে পড়ছি a স্কয়ার মাইনাসে মাইনাসে প্লাস 2ab প্লাস b স্কয়ার হয়ে গেল। এটা ব্র্যাকেটে পড়ে দিলাম, তাহলে এটা a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার হয়ে গেল, যার এটা হচ্ছে x এবং b টা হচ্ছে y।
তাহলে থিওরি কি a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার ইজ ইকুয়াল টু কি a মাইনাস b হোল স্কয়ার। এখানেও তাই, আমার এটা হচ্ছে x, b টা হচ্ছে y, a মাইনাস b হোল স্কয়ার মাইনাস a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার মানে a প্লাস b হোল স্কয়ার সমান। এইবার আমি কি করব না, এইটাকে a ধরবো, এইটাকে b ধরবো, কারণ আমি এটা যদি ধরি তাহলে থিওরি পাবো a স্কয়ার মাইনাস b স্কয়ার। এবার সেখানে বসিয়ে দিই, তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার তার মানে হচ্ছে a প্লাস b কত, a প্লাস b, চিহ্ন চেঞ্জ হবে না কারণ এখানে প্লাস আছে, আর এটা a মাইনাস b, এখানে চিহ্ন চেঞ্জ হবে কারণ মাইনাস আছে, মাইনাস a মাইনাস a প্লাস a মাইনাস b। সুতরাং এইটাই হবে আমাদের অ্যান্সার। হয়ে গেল? আমি নেক্সট অঙ্কে চলে যাচ্ছি। আমাদের নেক্সট অঙ্কটা রয়েছে, যেখানে রয়েছে অঙ্কটা আমি সেখানেই করে দিই, জায়গাটা বেশি পাবো। অঙ্কটা রয়েছে a স্কয়ার মাইনাস b স্কয়ার ইন্টু c স্কয়ার মাইনাস d স্কয়ার মাইনাস 4abcd মাইনাস 4abcd। তাহলে আমি প্রথম আমার কাজ কি হবে, প্রথম কাজ হবে এটাকে গুণ করা, প্রথম কাজ হবে এটাকে গুণ করা। আগে গুণ করি তারপর দেখি কি করা যায়। a স্কয়ার c স্কয়ার মাইনাস a স্কয়ার d স্কয়ার মাইনাস b স্কয়ার c স্কয়ার, কারণ এটার সাথে এটার গুণ, মাইনাসে মাইনাসে প্লাস কি হবে b স্কয়ার d স্কয়ার, b স্কয়ার d স্কয়ার। আরেকবার বলে দিই, a স্কয়ার c স্কয়ার মাইনাস a স্কয়ার d স্কয়ার মাইনাস b স্কয়ার c স্কয়ার মাইনাসে মাইনাসে প্লাস b স্কয়ার d স্কয়ার মাইনাস 4abcd, যেমন আছে লিখে দিলাম। লিখে দিয়ে এবার আমি একটা কাজ করি, আমি একটা গ্রুপ তৈরি করি। গ্রুপটা হচ্ছে a স্কয়ার c স্কয়ার মাইনাস, এইটাকে আমি, আচ্ছা আরেকটা লাইন এটাকে করে দিই তাহলে জিনিসটা বুঝতে সুবিধা হবে। a স্কয়ার d স্কয়ার মাইনাস b স্কয়ার c স্কয়ার প্লাস b স্কয়ার d স্কয়ার মাইনাস এই 4abcd টাকে আমি দুটো ভাগে ভাগ করে দিই, মাইনাস 2abcd মাইনাস 2abcd, এটাকে দুটো ভাগে ভাগ করে দিই। কেন আমি বলছি 2abcd মাইনাস 2abcd, এটাকে আমি দুটো ভাগে ভাগ করে দিলাম 4abcd কে। কারণটা হচ্ছে এখানে দুটো থিওরি পাবো, একটা 2ab এখান থেকে পাবো আর একটা 2ab এখান থেকে পাবো। আমি একটা 2ab কি করে পাচ্ছি, একটা 2ab এই a স্কয়ার c স্কয়ার আমি যদি নিই তাহলে a স্কয়ার c স্কয়ার মানে এটা হচ্ছে এই, এটা হচ্ছে ac, এটা হচ্ছে ac, তাহলে ac যদি a হয় তাহলে 2ac আর bd টা হচ্ছে b, তাহলে b স্কয়ার কোনটা হবে না b স্কয়ার d স্কয়ার। তার মানে এটার সাথে আমাকে এইটা নিতে হবে। কি করে দেখাচ্ছি, আমি এই লাইনে এইটাকে a স্কয়ার c স্কয়ারটাকে ac স্কয়ার করি, b স্কয়ার d স্কয়ারটাকে আমি bd স্কয়ার করি, ব্যাস তাহলেই জিনিসটা ক্লিয়ার হয়ে যাচ্ছে। আমার এটা হচ্ছে a, এটা হচ্ছে b, এটা যদি a হয় এটা যদি b হয় তাহলে মাইনাস 2ab কোনটা হবে না 2acbd, 2acbd, 2acbd যে কোনো একটা নিয়ে নিতে পারি আমি এখান থেকে, তাহলেই আমি সেটা 2ab পেয়ে যাচ্ছি। যেমন এটা এটা যদি a স্কয়ার প্লাস b স্কয়ার হয় তাহলে মাইনাস 2ab আমি যে কোনো একটা নিয়ে নিতে পারছি, মাইনাস 2, এটাকে আমি একটু অন্যভাবে লিখে নিই 2acbd, আমি যা খুশি লিখতে পারি এটাকে, 2abcd আছে মানে 2abcd লিখতে হবে কোনো মানে নেই। আমার যেহেতু অঙ্ক ac এবং bd দিয়ে আছে একটু ঘুরিয়ে লিখে দিলাম 2acbd, 2acbd, কারণ aac b টা হচ্ছে bd,
সে অনুযায়ী 2ab, এটা a, এইটা b, যে কারণে একটু ঘুরিয়ে দিলাম এটাকে 2ac bd। একইভাবে আমি এইখানে আরেকটা নিয়ে প্রথমে ব্র্যাকেটে করতে হবে এটাকে। এইখানে আমি যদি নিই এইটা, যদি নিই এই a স্কয়ার d স্কয়ার, যদি আমি এখানে নিই a স্কয়ার d স্কয়ার, এই মাইনাস 2abcd যদি নিই, তাহলে আমার এখানে a স্কয়ার d স্কয়ার মানে ad এর হোল স্কয়ার হয়ে যাচ্ছে। তার মানে a স্কয়ার d স্কয়ার নেয়ার মানেই হচ্ছে ad এর হোল স্কয়ার। আমি এক লাইনে করে দিই, এটা হচ্ছে ad এর হোল স্কয়ার। তাহলে এটা যদি ad এর হোল স্কয়ার মানে কোনটা, না a, ad টা হচ্ছে a। তাহলে ad এখান থেকে একটা আমাকে নিয়ে নিতে হচ্ছে মাইনাস 2abcd, তাহলে ad চলে গেল, কি পড়ে থাকলো bc। তার মানে একটা b স্কয়ার c স্কয়ার নিতে হবে এইখানে, মাইনাস b স্কয়ার c স্কয়ার, b স্কয়ার c স্কয়ার আমি না নিয়ে bc এর হোল স্কয়ার করে দিলাম। এটাকে একটা লাইন করে নেওয়া যায় অনায়াসে, সাজিয়ে একটা লাইন করে নেওয়া যায় এর মাঝখানটায়। এটা করাটাই ঠিক হবে। আরেকটা লাইন আমি সেইভাবে এটা করছি, আরেকটা লাইন করে দিই, তাহলে জিনিসটা অনেক সোজা হয়ে যাবে। লাইন একটা আমি প্রথমে এইটা a স্কয়ার c স্কয়ার, এখান থেকে মনে মনে আমাকে কষে নিতে হবে যে ac হোল স্কয়ার মানে ac টা হচ্ছে a, মাইনাস 2abcd মাইনাস 2abcd আমার এখানে নেওয়া হয়ে গেল। তাহলে ac এর হোল স্কয়ার এখান থেকে আমি পেলাম a, এখানে আছে ac abcd, তাহলে ac টা চলে গেল, বাকি কি করে থাকলো b হিসেবে bd টা পড়ে থাকলো। তাহলে b স্কয়ারটা কি হবে, না b স্কয়ার d স্কয়ার। সুতরাং এই b স্কয়ার d স্কয়ারটাকে আমাকে এখানে আনতে হবে, b স্কয়ার d স্কয়ার প্লাস b স্কয়ার d স্কয়ার আমি নিয়ে চলে এলাম। এবার আমার কি থাকলো, মাইনাস a স্কয়ার d স্কয়ার, মাইনাস এখান থেকে একটা 2abcd এখানে নিয়ে নিই, 2abcd একটা নিয়ে নিই, তাহলে ad চলে গেল, bc থাকলো, মানে b স্কয়ার c স্কয়ারটা পড়ে থাকলো, মাইনাস b স্কয়ার c স্কয়ার। জাস্ট সাজিয়ে দিলাম আমি এখানে a স্কয়ার c স্কয়ার মাইনাস 2abcd প্লাস b স্কয়ার d স্কয়ার নিলাম। কেন এটা এইভাবে নিলাম, না a স্কয়ার c স্কয়ার মানে a স্কয়ার মানে ac এর হোল স্কয়ার, ac টাই হচ্ছে a, তাহলে 2ac আমার এখানে চলে গেল 2ac, b টা কি, না bd টা হচ্ছে b, তাহলে bd টা যেহেতু b, তাহলে b স্কয়ার কোনটা, না b স্কয়ার d স্কয়ারটা হচ্ছে b স্কয়ার, b স্কয়ার d স্কয়ারটা b স্কয়ার। তার মানে a স্কয়ার c স্কয়ারের সাথে আমার b স্কয়ার d স্কয়ারটা এখানে আসবে, তবে আমি 2abcd টাকে 2ab বলতে পারবো। আর এখানে a স্কয়ার d স্কয়ার তার সাথে 2abcd চলে এসেছে, মানে a স্কয়ার মাইনাস 2ab, এখন এটা মাইনাস না, এটা ব্র্যাকেটে পুরলে প্লাস হয়ে যাবে। তাহলে a স্কয়ার আর 2ab এলো, 2abcd টা হচ্ছে 2ab, যার a টা হচ্ছে ad চলে গেল। তাহলে b টা কি bc, তাহলে b স্কয়ার কোনটা, bc স্কয়ার। এখানে যেমন a টা ac আর 2ab টা হচ্ছে 2abcd, তাহলে এখান থেকে ac টা চলে গেলে b টা হচ্ছে bd, তাহলে b স্কয়ারটা ছিল। এটাও তাই, ad টা হচ্ছে a, 2abcd টা হচ্ছে 2ab, তাহলে 2abcd যদি 2ab হয়, ad যদি a হয়, তাহলে ad চলে গেলে bc টা হচ্ছে b, তার মানে b স্কয়ার c স্কয়ারটা হচ্ছে b এর হোল স্কয়ার, b স্কয়ার c স্কয়ারটাই b এর হোল স্কয়ার সমান। এবার আমি এটাকে ac এর হোল স্কয়ার মাইনাস 2, এবার এটাকে সাজিয়ে নিই, 2ac bd লিখে নিই। একই ব্যাপার, abcd টাকে এটা লিখলেও যায়, ওটা লিখলেও ওই 2abcd হয়, কিন্তু যেহেতু ac এবং bd আকারে সাজানো আছে আর b টাকে, তাই আমিও এখানে ac bd আকারে সাজিয়ে নিলাম, যার এটা হচ্ছে b প্লাস bd হোল স্কয়ার। আমি এটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিই, এই আর এইটা মাইনাস এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট দিই, ad এর হোল স্কয়ার, ad এর হোল স্কয়ার মাইনাস 2, ad যেহেতু এখানে আমি a টাকে লেখার সময় ad, আর b স্কয়ার c স্কয়ার মানে bc টা হচ্ছে এই b স্কয়ারটা হচ্ছে b স্কয়ার c স্কয়ার, b মানে bc, মানে 2ad bc মাইনাস b
বিসির হোল স্কয়ার। আমি সরি এটা ইয়া হবে, আর চিহ্নগুলো সব চেঞ্জ হয়ে যাবে কারণ মাইনাসটা কমন নিয়ে ব্র্যাকেটে পড়েছি, তাহলে চিহ্নগুলো সব চেঞ্জ হয়ে গেল। এ স্কয়ার ডি স্কয়ার, এ স্কয়ার যদি এ স্কয়ার ডি স্কয়ার হয়, এ কত এডি, তাহলে এডির হোল স্কয়ার। 2 ABCD, এর মধ্যে 2AB আছে, তার মধ্যে 2 এটা পেয়ে গেলাম, এটা কি না এডি, তাহলে কি পড়ে থাকলো বিসি, বিটা কি না বিসি, তাহলে বি স্কয়ারটা কি বি স্কয়ার সি স্কয়ার মানে বিসির হোল স্কয়ার। তাহলে এখান থেকে আমি থিওরিটা পেয়ে গেলাম a স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার সমান হচ্ছে a মাইনাস সরি a মানে এসি, বলবো a লিখবো এসি মাইনাস বিডি হোল স্কয়ার হয়ে গেল, মাইনাস এটা তাই a স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার, তার মানে a প্লাস বি হোল স্কয়ার, বলবো a লিখবো এডি, বলবো বি লিখবো বিসি, কারণ আমাদের এটাই হচ্ছে a এটাই হচ্ছে বি, সুতরাং এডি প্লাস বিসি হোল স্কয়ার। এবার এইখানে আমি কি পেলাম, এইবার এইটা হয়ে গেল a, এইটা হয়ে গেল b, কি পেলাম a স্কয়ার মাইনাস বি স্কয়ার সমান কি সমান a প্লাস বি ইনটু a মানে এসি মাইনাস বিডি মাইনাস বি মাইনাস সরি এডি আছে এডি প্লাস এ মাইনাস এ মাইনাস বিসি, এটাই হলো আমাদের আনসার। তাহলে ব্যাপারটা খুব ইজি, এটাকে এসি হোল স্কয়ার করে নিলাম, এটাকে বিসি হোল স্কয়ার করে নিলাম, আগে প্রথম সাজিয়ে মনে মনে করলাম ওটা, এটাকে এসি হোল স্কয়ার, এটাকে এডি হোল স্কয়ার, এটাকে বিসির হোল স্কয়ার, এটাকে বিডি হোল স্কয়ার মনে মনে করে নিয়ে কোনটা কোন দিকে যাবে সেটা বোঝবার জন্য 2ABCD আমার কি আছে a স্কয়ার সি স্কয়ার, তার মানে এসিটা চলে গেল কারণ এটা হচ্ছে এসি, এসিটা চলে গেল, বিটা কি বিডি, তাহলে বি স্কয়ার ডি স্কয়ার খুঁজে আমাকে এখানে লাগাতে হবে, বি স্কয়ার ডি স্কয়ার খুঁজে আমি এখানে দিয়ে দিলাম, মাইনাস 2ab টাকে লিখে নিলাম, 2ab মানে 2ABCD, এটা 2ABCD মানে হচ্ছে এবি, তাহলে a স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ারটা এখান থেকে সহজে খুঁজে পেলাম, কারণ এটাকে যেই আমি বার করে নিলাম বিটা বেরিয়ে গেল, এক্ষেত্রে ওই একইভাবে একই জিনিস করলাম, এডিটা যেই বেরিয়ে গেল এ, এডি বেরিয়ে গেলে বিসি পড়ে থাকে, তাহলে বিটা হচ্ছে বিসি, বি স্কয়ার মানে বি স্কয়ার সি স্কয়ার ওর সাথে অ্যাড করে দিলাম, এবার এটাকে এসি হোল স্কয়ার মাইনাস 2ac বিডি করে দিলাম, এসিটাকে এ বিডিটা বি বলে ঘুরিয়ে নিলাম প্লাস বি স্কয়ার, আর এটাও তাই এডি স্কয়ার প্লাস 2AD বিসি করে নিলাম এবিসিটাকে, যেহেতু এটা এ এটা বি এটা স্কয়ার হোল স্কয়ার, তাহলে এখানে আমি থিওরিটা কি পাচ্ছি a স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার এসি মাইনাস বিডি হোল স্কয়ার, a স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার এডি প্লাস বিসি হোল স্কয়ার, অতএব এটা হলো a প্লাস বি ইনটু a মাইনাস ভেতরটা চেঞ্জ হয়ে গেল, এটাই হলো আমাদের আজকের আনসার। তাহলে আজকে আমাদের 8 নম্বর পার্টটা শেষ হলো স্লো ম্যাথে। আমি তোমাদের আরো একবার বলছি তোমরা সাবস্ক্রাইব করো যাতে করে আমি ভিডিও ছাড়বার সঙ্গে সঙ্গে তোমরা ভিডিওটা পেয়ে যাও নোটিফিকেশনটা, কারণ এটা খুব জরুরি, কারণ তোমাদের 8-এর সময় 8-এর অঙ্ক করতে হবে, 9 চ্যাপ্টার যখন হবে তখন 9-এর অঙ্ক করতে হবে, আগে 10 চ্যাপ্টার করে তারপর চ্যাপ্টার নাম্বার 2 করে কোনো লাভ নেই, ব্যাপারটা গুলিয়ে যাবে, তাই পর তোমরা যদি ভিডিওগুলো পাও তার জন্য তোমাদের সাবস্ক্রাইব করতে হবে। ঠিক আছে, আমি 9 নম্বর পার্ট স্লো ম্যাথের 9 নম্বর নিয়ে আমি খুব তাড়াতাড়ি আসছি, গুড বাই।